হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান রিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। বেগুনের কোনো গুণ নেই সবাই বলে, তারপরে কিন্তু সবাই বেগুনটা প্রচুর খায়। বিভিন্ন রকমের করে বেগুনটা রান্না করে তারপর খুব মজা করে খায়। আসুন দেখাই, শেয়ার করি বেগুনের একটা মজার রেসিপি। এখানে নিয়ে নিয়েছি বেগুন, ছোট বেগুনগুলো, আর মাছ থেকে এইরকম করে কেটে নিয়েছি। মানে এক একটা বেগুনটা আমি 4টা ভাগ করে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম ছোট ছোট বেগুন। নিয়ে নিয়েছি এখানে একটা পিরিচ, এখানে নিয়ে নিয়েছি চিনে বাদামটা ছিলে তারপরে ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি শিলপাটা। দিয়ে দিয়েছি সরিষা বাটা, এখানে সাদা সরিষা বাটাটা নিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটাও শিলপাটায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি লবণ। আদা, রসুন, জিরে, চিনেবাদাম বাটা, সাদা সরিষা বাটা, আর পেঁয়াজ বাটা। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা একেবারে হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা বেগুন নেব, আর একটা বেগুনের ভিতরে এই রকম করে পুরটা দিয়ে দেব। এই তো এইরকম করে। এইরকম করে সবগুলো বেগুনের ভিতরে আমি পুর দিয়ে দেব। সম্পূর্ণ বেগুনের ভিতরে পুর দেওয়া একেবারে হয়ে গেছে, আর বাকি পুরটা এখানে রয়ে গেছে, এটা আমি দিয়ে দেব রান্নার সময়। আসুন বাকি কাজটুকু দেখাই। চুলোতে বসানো হয়েছে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা একটা করে বেগুন। সম্পূর্ণ বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। বেগুন ভাজা প্যানের মধ্যেই বা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি সে মশলা মাখানোটা। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। একেবারে রেডি হয়ে গেছে বেগুনের এই মজার রেসিপিটা। আমি এখন এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে বেগুনের মজার এই রেসিপিটা। আশা করি এরকম একটা রেসিপি পাতলা খিচুড়ি, রুটি, পরোটার সাথেও খেতে পারেন। খুবই মজার এই বেগুনের। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন।
আজ এই পর্যন্ত, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।